ঝিনাইদহের মহেশপুরে বাঁশবাড়িয়া গ্রামের বিএনপি সমর্থক নিজামুদ্দিন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। নিজামুদ্দিন ২০১৪ সালের ৩১ মে থেকে ১১ বছর ৭ মাস ১০ দিন ভাত খাননি। বিএনপি সরকার পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করেছিলেন তিনি। পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩১ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করা হয়। ওই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে গিয়ে রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেন। এ ঘটনায় চরমভাবে ক্ষুব্ধ ও অপমানিত হন নিজামুদ্দিন। সেই থেকে প্রতিজ্ঞা করেন, যতদিন বিএনপি সরকার ক্ষমতায় না আসবে ততদিন তিনি ভাত মুখে তুলবেন না। এরপর থেকেই তিনি নিয়মিত ভাত পরিহার করে কলা, রুটি, চিড়া এসব শুকনো খাবার গ্রহণ করতেন। পরিবার থেকে বহুবার চেষ্টা করেও তাকে ভাত খাওয়ানো যায়নি। তিনি বলতেন, প্রতিজ্ঞা ভাঙলে নিজের কাছেই ছোট হয়ে যাবেন। শেষ পর্যন্ত তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। পরিবারের ভাষ্যমতে ২০২৫ সালের অক্টোবরে নিজামুদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কানে পৌঁছালে তিনি চিকিৎসার দায়িত্ব নেন। তার নির্দেশনায় ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয়। ক্যান্সার আক্রান্ত নিজামুদ্দিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরে আসেন। তবে পুরোপুরি সুস্থ হতে না পারায় শেষ পর্যন্ত আজ ভোরে তিনি মৃত্যুবরণ করেন। নিজামুদ্দিন মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত নুরানি বক্স মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। অতি সাধারণ গ্রামের মানুষ হলেও রাজনৈতিক বিশ্বাস ও ব্যক্তিগত প্রতিজ্ঞার কারণে তিনি স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি লাভ করেন। মাসুদ হাসান, বাংলা টিভি।